গত বছরে আপনি যে দলের মানে গতবারে 2021-এর যে দলের আপনি বিধায়ক ছিলেন, এবার আপনি সেই দলের বিরুদ্ধে লড়ছেন, তাহলে কি কঠিন নয়? যতবারই আমি ভোটে দাঁড়িয়েছি বাদুড়িয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য কোনো কঠিন বা লড়াই এই বিষয়গুলো আমার খুব একটা মনে হয় না। তৃণমূল জিতেছিল আমার হাত ধরে, তৃণমূল কখনো বাদুড়িয়াতে জেতেনি। আমার কাছে কোনো মূল প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই। আমার কাছে প্রতিদ্বন্দ্বী মানে আশীর্বাদ, দোয়ার সিদ্ধান্ত আমি 100% বাদুড়িয়ার মানুষের উপরে আমার। সেখানে বাংলার বুকে এই হিন্দু মুসলমান এই কথার বাইরে গিয়ে যারা কথা বলছেন তারা অবশ্যই কমিউনিস্ট বন্ধু, বামপন্থী বন্ধুরা এবং অবশ্যই নওশাদ ভাই, সেই কথাই আমি বলেছি এবং আমি সত্য কথা বলবো। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের একদম প্রাক্কালে আমরা আছি, আর সেই সময় দ্বিতীয় দফা ভোটের জন্য জোর দমে নির্বাচন প্রচার চলছে। আমরা চলে এসেছি 99 বাদুড়িয়া বিধানসভাতে, যেখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু। আমরা কথা বলবো তার সঙ্গে। প্রথমেই আপনার কাছে আসবো যে এই যে বাদুড়িয়া বিধানসভা, এটা আপনার বাড়ি, এটা আপনার চেনা মাঠ, তা সত্ত্বেও এবারের যে রাজনৈতিক লড়াই কতটা কঠিন? আমি যেদিন জন্মাই সেদিন আমার পিতা গফফর সাহেব এখানকার বিধায়ক ছিলেন। আমি যেদিন বিধায়ক হই সেদিনও আমার পিতা গফফর সাহেব এখানে বিধায়ক ছিলেন। বাদুড়িয়ার নির্বাচন কেন্দ্র হিসেবে কখনো আমরা দেখি না, কারণ বাদুড়িয়ার মানুষ বরাবরই প্রায় 70 বছর ধরে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তারা আমাদেরকে আশীর্বাদ দোয়া করেন। সেই জন্য কোনো কঠিন সহজ এই বিষয়গুলো আমাদের কাছে কোনো আলোচিত নয়। আমি শুধু এইটুকুই জানি যে বাদুড়িয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু গত বছরে আপনি যে দলের মানে গতবারে 2021-এর যে দলের আপনি বিধায়ক ছিলেন, এবার আপনি সেই দলের বিরুদ্ধে লড়ছেন, তাহলে কি কঠিন নয়? আমি তার আগের বার জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলাম আমাদের কমিউনিস্ট পার্টির বন্ধুদের সহযোগিতায়, আবার তারপরে তৃণমূলের বিধায়ক। অর্থাৎ যতবারই আমি ভোটে দাঁড়িয়েছি বাদুড়িয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য কোনো কঠিন বা লড়াই এই বিষয়গুলো আমার খুব একটা মনে হয় না। বাদুড়িয়ার মানুষ খুব বিচক্ষণ এবং আমাদেরকে তাদের পরিবারের মানুষ হিসেবে ভাবেন, এবং সবথেকে বড় জিনিস বাদুড়িয়া শান্তির বাদুড়িয়া, সম্প্রীতির বাদুড়িয়া। এখানে আমাদের সঙ্গে সম্পর্ক, মানুষের সম্পর্কটা একদম ঘরোয়া। সেই জন্য আমার একবারও মনে হচ্ছে না যে কঠিন তারপর সহজ এসব। আমি এটুকু জানি যে বাদুড়িয়ার মানুষ যথাযথভাবে তাদের সঠিক সিদ্ধান্ত তারা নেবেন, এই বিশ্বাস আমার 100% আছে। কিন্তু আপনি যখন 2021-এ জাতীয় কংগ্রেস ছেড়ে চলে গেলেন তৃণমূলে, কিছু কিছু জাতীয় কংগ্রেসের কর্মী ছিল যাদের মনে একটু দুঃখ কষ্ট ছিল। আপনি যখন এবারে ফিরে এসেছেন, তাদের মনে সেই দুঃখ কষ্ট বা অভিমান কি এখনও আছে, নাকি তারা উৎসাহিত? এই তো সব আমার পাশে বসে আছেন, সমস্ত সব কংগ্রেসের সব যারা আমার সঙ্গে যায়নি। বহু মানুষ গিয়েছিলেন, কেউ যারা যায়নি তারা সবাই আছে। অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে মানুষের একটা ধারণা মান অভিমান আছে ঘরের পরিবারের মানুষ হিসেবে, কিন্তু ওইভাবে কেউ দেখেন না আমাদেরকে। তারা অত্যন্ত আপন ভাবেন, আর আমরাও বাদুড়িয়ার মানুষ তাদেরকে অত্যন্ত আপন ভাবে। সেই জন্যে আমি গিয়েছিলাম, তাদের মনে নিশ্চিত কষ্ট হয়েছিল। আমি ঘরে ফিরেছি, তারা খুশি হয়েছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি বারবার বলছেন যে আমি অন্যায় করিনি, আমি ভুল করেছিলাম। তো এই ভুলের প্রায়শ্চিত্ত কী হতে পারে? এই ভুলের প্রায়শ্চিত্ত একটাই, মানুষ আমাকে ভুল বুঝবেন না। আমি অন্যায় করলে ক্ষমা চাইতাম, কিন্তু ভুল হয়েছে আমি জানালাম, এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমি যে ভুল করেছিলাম এই যে স্বীকার করলাম, তার কারণ আমি স্বীকার করি যে বাদুড়িয়ার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। বাদুড়িয়ার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা এত বড় হয়েছি। তেমনি ঘরে ফিরলে বা ঘরে কোনো ভুল করলে গার্জিয়ান বা আপনজনদের কাছে স্বীকার করা, সেটা একটা মহত্ব আছে। আবার সেই ঘরের মানুষরা সেটাকে সুন্দরভাবে মেনে নেওয়া, সেটাও একটা মহত্ব আছে, সেটা বাদুড়িয়াতে হবে। আপনি এবারের যে লড়াই আপনার, সেই লড়াইতে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বেশ শক্তিশালী, অন্যদিকে তৃণমূল গতবার এখানে জিতেছিল, আবার আইএসএফও এখানে বেশ কঠিন লড়াই দিচ্ছে। আপনার ঠিক প্রতিপক্ষ কে? তৃণমূল জিতেছিল আমার হাত ধরে, তৃণমূল কখনো বাদুড়িয়াতে জেতেনি। বাদুড়িয়াতে প্রথম জিতলো
আমি তৃণমূলকে জিতিয়ে আমি এমএলএ হয়েছিলাম। তার আগে আমি তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের এমএলএ হয়েছিলাম। এই কৃতিত্ব বাদুড়িয়ার মানুষের, এটা কোনো দলের কৃতিত্ব নয়। কিন্তু এবারে আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে? আমার কাছে কোনো মূল প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই। আমার কাছে প্রতিদ্বন্দ্বী মানে আশীর্বাদ, দোয়ার সিদ্ধান্ত আমি 100% বাদুড়িয়ার মানুষের উপরে আমার। এখানে আমি আলাদাভাবে কিছু ভাবি না, আমার ভাবনার মধ্যে কিছু নেই। কিন্তু আপনি যে একটু আগে বক্তব্য দেওয়ার সময় বলছিলেন যে নতুন প্রজন্ম উঠে আসছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম বললেন, এটা আপনার পক্ষে কতটা মানে না পজিটিভ? না, আমি বাস্তব সত্য কথা বলা। আমি বলেছি যে এই ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতার উপরে দাঁড়িয়ে ভারতবর্ষ, সেটাকে কেউ শুধু হিন্দু, কেউ শুধু মুসলমান, হিন্দু মুসলমান যারা খেলছেন, মানুষের কথা কে বলবে? সেখানে ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেস রাজনৈতিকভাবে জীবনে কখনো বিজেপির সঙ্গে তার বন্ধুত্ব হবে না, শত্রু থাকবে ফ্রম ভেরি বিগিনিং টু এন্ড। সেখানে বাংলার বুকে এই হিন্দু মুসলমান এই কথার বাইরে গিয়ে যারা কথা বলছেন, তারা অবশ্যই কমিউনিস্ট বন্ধু, বামপন্থী বন্ধুরা, এবং অবশ্যই নওশাদ ভাই। সেই কথাই আমি বলেছি এবং আমি সত্য কথা বলবো। এখানে সত্য কথা বলতে তো কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে যে এটা আমার মনে হচ্ছে যে ওরা সঠিক কথা বলছেন। যতক্ষণ সঠিক কথা বলবেন আমি বলবো, এবং এটাই আমাদের বাদুড়িয়াতে গফফর সাহেবের সন্তান হিসেবে আমার কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, কখনো মিথ্যার আশ্রয় নিইনি। সত্য কথা স্পষ্টভাবে বলা, এটা আমার পিতা গফফর সাহেব বলতেন, আমিও বলবো। আমরা জানি যে পশ্চিমবঙ্গে দুজন ব্যক্তির নামে এখনো পর্যন্ত ভোট হয়, গনি খান চৌধুরী, গফফর সাহেব। তো গফফর সাহেবের নামে এবারেও কি ভোট হবে বাদুড়িয়া বিধানসভাতে? আগামী দিন দেখবেন বাদুড়িয়ার মানুষ কি সিদ্ধান্ত নেয়, সেটা তো আমার আপনার সকলে দেখার পাল্লা। আপনি তো বহুদিন ধরে মানে দুটো টার্ম এখানে এমএলএ ছিলেন, আপনি অনেক কাজ করেছেন বাদুড়িয়াবাসীদের জন্য। তো আপনি যদি এবারে যেতেন আর কি কাজ করবেন? দেখুন, বাদুড়িয়াতে মানুষের অনেক অভাব অভিযোগ আছে। বাদুড়িয়ার মানুষের সব কাজ নিশ্চিত আমি করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমার পিতা গফফর সাহেব দীর্ঘ 50 বছরে তার এমএলএ জীবনে 5 বছর সরকারে ছিলেন, 1972 থেকে 77। তিনি ওই সময় বাদুড়িয়াতে যে ইতিহাস গড়ে গেছেন, যেটা আপনারা বলছেন যে দুজন ব্যক্তির নামে ভোট হয় আজও, বরকত সাহেব, গফফর সাহেবদের নামে 10.5 থেকে 11,000 মানুষের চাকরি দিয়েছিলেন। প্রতিটি অঞ্চলে স্কুল করে দিয়ে, প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল করে দিয়েছিলেন, রাস্তাঘাট করে দিয়ে, মাদ্রাসা করে দিয়েছিলেন, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিলেন, ইরিগেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমারও একটা বিশ্বাস ছিল যে আমি সরকারি দলে আমি আবেদন করে নাম লেখাইনি, আমাকে নিয়ে আসা হয়েছিল বিজেপিকে রোখার জন্য। যে এই সরকার, সেই দলের আমি বিধায়ক, আমি আমার বাবার মতন কিছু কাজ নিশ্চিত করতে পারিনি। আর আমি যোগ্য নই তৃণমূল দলে, আমি যোগ্য ছিলাম না। তো আপনি এই যে এত বড় একটা বিধানসভা, সেই বিধানসভাতে এত ছোট সময়ের মধ্যে সব জায়গাতে পৌঁছাতে পারছেন না, তবুও ভোট প্রচারে কতটা সাড়া পাচ্ছেন? সারা বছর ধরে বাদুড়িয়ার মানুষের সঙ্গে, বাদুড়িয়ার প্রত্যেকটা বাড়ির দরজা আমি চিনি। আমি নিজে 2বার বিধায়ক হলাম। আমার পিতার প্রায় 15 বছর আমি রাজনৈতিকভাবে তার সঙ্গে ছিলাম। এখানকার মানুষের সঙ্গে আমাদের সারা বছরের সম্পর্ক। ভোট আসলে আলাদা করে বলতে হয়, করতে হয়, এটা হয় না, আমাদের ক্ষেত্রে এটা লাগে না। কিন্তু এবছরে একটু কঠিন লড়াই, আপনি জেতার জন্য কতটা প্রস্তুত এবং কতটা আশাবাদী? আমি কঠিন লড়াই আমার কাছে কিছুই নয়। বাদুড়িয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বাদুড়িয়ার মানুষ যার সিদ্ধান্ত নেবেন সেটাই আমি স্বাগত জানাবো। আপনি কতটা আশাবাদী? আমি আবার বললাম, বাদুড়িয়ার মানুষের প্রতি আমার ভরসা, বিশ্বাস 100% যে বাদুড়িয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ।